না এরকম আরেকবার হয়েছিল বুঝছো, আমি তখন ওই ল্যাবে কাজ করতেছি রিসার্চে, তো হঠাৎ এত স্ট্রেসফুল মোমেন্ট, সে মোমেন্টটার ফোন আসছে, তো তখন আমি বলছি হু ইজ দিস সন অফ আ বিচ কলিং মি, হ্যাঁ আবু আসসালামু আলাইকুম, এমন হয়েছে বুঝছো। আই রে ফোনটা বের করতে করতে বলছে হু ইজ দ্য সন অফ আ বিচ কলিং মি, পরে বলছে হ্যাঁ আবু আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ডরা হাসতে 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 শেষ। আচ্ছা, পরে আমি আস্তাগফিরুল্লাহ করলাম, হায় হায় এটা কি বললাম। হ্যাঁ ওকে, মাশরাফ ক্লাসে যখন কেউ ঢুকতে চাবে তুমি আগে আমাকে নামটা বলবা, তারপর Okay, sir. ঢুকতে দিবা। Okay, sir. আচ্ছা, so in the last physics class what were we studying? We were studying resistivity, তাই না? স্যার রেজিস্টিভিটি রেজিস্টিভিটি। আচ্ছা, রেজিস্টিভিটি জিনিসটা কি ছিল, যে this is the রেজিস্ট্যান্স অফ আ রেজিস্টর। মাশরাফ রেকর্ডিং করছো? জি স্যার, রেকর্ড হচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য, তার আমার একটা ভালো কলম, এই এখন যে কলম দিচ্ছি এটা ভালো না আসলে, ভালো কলমটা গেল। রেজিস্ট্যান্স অফ আ রেজিস্টর whose length is হোয়াট 1 ইজ মাই meter ভালো কলম? cross sectional area is 1 meter square. না পেলাম না। দিস ইজ দ্য রেজিস্ট্যান্স অফ আ রেজিস্টার, রেজিস্টার হ্যাঁ রেজিস্টার whose cross therefore r is equal to rho. whose cross sectional area is 1 meter square and length is 1 meter. এটা হচ্ছে এমন একটা রেজিস্টারের রেজিস্ট্যান্স, যে রেজিস্টারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1 মিটার স্কয়ার, আর লেন্থ কি বলতো, লেন্থ হচ্ছে 1 মিটার। যা একটা রেজিস্টার 1 যার meter. ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1 মিটার স্কয়ার, লেন্থ হচ্ছে 1 মিটার, সেই সাবস্টেন্সের রেজিস্ট্যান্সকে আমরা কি বলবো, বলো কি বলবো? রেজিস্টিভিটি। সেই সাবস্টেন্সের রেজিস্ট্যান্সকে আমরা কি বলবো? রেজিস্টিভিটি। ইয়েস, রেজিস্টিভিটি। তো দেখো এই রেজিস্টিভিটি ইট হ্যাজ গট সাম স্পেশাল ফিচার্স। আচ্ছা বলো তো, এখানে কি আমরা শেপ এন্ড সাইজ, মানে রেজিস্টিভিটি মেজারমেন্টে কি শেপ এন্ড সাইজের কোনো ম্যাটার আছে নাকি নেই? মানে শেপ এন্ড সাইজ চেঞ্জ হলে রেজিস্টিভিটি চেঞ্জ হবে, এরকম কোনো কি ব্যাপার আছে? থিংক। শেপ এন্ড সাইজ চেঞ্জ হলে তো রেজিস্ট্যান্স চেঞ্জ হতে পারে, যেমন আমরা পড়েছিলাম আগের দিন যে লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, ক্রস সেকশনাল এরিয়া বাড়লে জি, স্যার। রেজিস্ট্যান্স কমবে, কিন্তু হোয়াট অ্যাবাউট রেজিস্টিভিটি, এখানে কি ওরকম কোনো ব্যাপার স্যাপার আছে নাকি নেই? নেই স্যার। স্যার আছে মনে হয়। আব্দুল্লাহ সামি বলছে আছে, আর কে বললো নেই? লুবাবা? I think আছে স্যার। না স্যার এটা আছে। মাশরাফ বলছে আছে, আবার আব্দুল্লাহ সামি বলছে আছে। কলম কাজ করবে। স্যার বেশি মানুষই তো আছে বলছে, তার মানে নেই। হ্যাঁ স্যার,
কোনো হচ্ছে। কোনো ব্যাপার স্যাপার নেই। কারণটা তুমি দেখো তো, এই এই, আমরা তো এখানে ক্রস সেকশনাল এরিয়া, লেন্থ আমরা তো ফিক্স করে দিয়েছি। সো ওয়াই উইল ইউ চেঞ্জ ইট? ডেফিনেশনের মধ্যেই তো এগুলো ফিক্স করে দেওয়া আছে, তাই না? ইয়েস স্যার। Yes, sir. The fixed তাহলে loss. হ্যাঁ, ডেফিনেশনের মধ্যেই তো এগুলো ফিক্স করে দেওয়া আছে। তাহলে এখানে আবার এগুলো তুমি চেঞ্জ কেন করবা? ডেফিনেশনের মধ্যেই তো এগুলো ফিক্স করে দেওয়া আছে, তাহলে ওয়াই উইল ইউ চেঞ্জ ইট? তাই রেজিস্টিভিটি মাপার সময় বা রেজিস্টিভিটি বের করার সময় সেখানে সেখানে শেপ, সাইজ এগুলোর চেঞ্জের কোনো ম্যাটার কি নেই। কি ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে তার মানে কি জি, স্যার। রেজিস্টিভিটি কি কারো চেঞ্জ হয় না? হ্যাঁ, রেজিস্টিভিটি অবশ্যই চেঞ্জ হয়, কিন্তু এই রেজিস্টিভিটি তখনই চেঞ্জ হয় যখন তুমি সাবস্ট্যান্সটাকে চেঞ্জ করে ফেলো। লেখো, রেজিস্টিভিটি চেঞ্জেস when substance nature changes. Resistivity. Resistivity only changes when substance Only nature changes. changes. When substance nature Only changes. changes when substance nature changes. Resistivity তখনই চেঞ্জ হয় যখন সাবস্ট্যান্সের নেচার কি হয়? চেঞ্জ হয়। Change. নেচার। Resistivity. হ্যাঁ, নেচার। Resistivity only changes when substance Resistivity nature only changes. changes when substance nature changes. যেমন Substance আমি nature তোমাকে changes. বললি, দেখো, ইয়াসিন মোহাম্মদ আসছে, আমি কি ঢুকে দিব? হ্যাঁ, যেমন আমি তোমাকে এখানে কিছু কথা স্পষ্ট করে বলতে চাই। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, তুমি যদি শুধু রেজিস্ট্যান্স কথা বলো, তাহলে রেজিস্ট্যান্স কোন কোন জিনিস চেঞ্জ হলে ভ্যারি করে আমরা বলি। দেখো, রেজিস্ট্যান্স ভ্যারি করে তুমি যদি লেন্থ ভ্যারি করো। স্যার কথা ভাঙা আসছে স্যার। ঠিক আছে। রেজিস্ট্যান্স ভ্যারি করে, আমার কথা শোনা আছে ঠিক মতো? জি ইয়েস স্যার। স্যার। রেজিস্ট্যান্স ভ্যারি করে তুমি যদি লেন্থ চেঞ্জ করো, তাহলে রেজিস্ট্যান্স ভ্যারি করে তুমি যদি ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ করো, তাহলে ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ করুন। জি স্যার। হ্যাঁ, রেজিস্ট্যান্স ভ্যারি করে তুমি যদি ওই সাবস্ট্যান্সের নেচার চেঞ্জ করো। ধরো আগে নিয়েছিলে সোডিয়াম, নেচার অফ এখন তুমি সাবস্টেন্স। নিচ্ছ ম্যাগনেসিয়াম, এখন তুমি নিচ্ছ ম্যাগনেসিয়াম, ঠিক আছে কিনা? তাহলে সাবস্ট্যান্সের নেচার চেঞ্জ হতে পারে। আচ্ছা, তাহলেও কিন্তু রেজিস্ট্যান্স চেঞ্জ হতে পারে, বাট রেজিস্টিভিটি রেজিস্টিভিটি চেঞ্জ হয় যেহেতু আমরা রেজিস্টিভিটি মেজার করার ক্ষেত্রে আমরা লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়া আমরা ফিক্স করে দিয়েছি, তাহলে শুধুমাত্র নেচার বাকি থাকে। The resistivity changes only if the nature changes. আসসালামু স্যার। Nature of the substance changes. ওয়ালাইকুম আসসালাম। না, তাড়াতাড়ি ব্যস্ত তুলে ফেলো। তাহলে রেজিস্ট্যান্স কখন চেঞ্জ হয় বলো? যদি লেন্থ চেঞ্জ হয় তাহলে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। আমরা আগের দিন পড়েছিলাম যে ক্রস সেকশনাল এরিয়া আর নেচার। হ্যাঁ, লেন্থ বাড়লে নেচার অফ রেজিস্ট্যান্স বাড়ে। সাবস্টেন্স। জি স্যার। ক্রস সেকশনাল এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমে। কমে। জি স্যার। আর নেচার চেঞ্জ, আর তুমি যদি ডিফারেন্ট এলিমেন্ট ইউজ করো, ধরো আগে ইউজ করেছিলে সোডিয়াম, এখন ইউজ করছো ম্যাগনেসিয়াম, তাহলে তো ডিফারেন্ট এলিমেন্ট তো ডিফারেন্ট রেজিস্ট্যান্স তো হবেই, তাই না? ডিফারেন্ট রেজিস্ট্যান্স ডিফারেন্ট হবে। এলিমেন্ট, হ্যাঁ, ডিফারেন্ট এলিমেন্ট উইল হ্যাভ ডিফারেন্ট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। আচ্ছা, হ্যাঁ, বাট রেজিস্টিভিটি, দেখো রেজিস্টিভিটির ডেফিনেশনে আমরা কিন্তু খেয়াল করো, আমরা কিন্তু ক্রস সেকশনাল এরিয়া আর লেন্থ
এই দুটো আমরা কিন্তু ফিক্স করে দিয়েছি। বলো আমরা কি করে দিয়েছি? এই দুটোকে ফিক্স করে দিয়েছি, তাই না? ফিক্স করে দিয়েছি। জি স্যার। তাই স্যার এই রেজিস্টিভিটির দুটা কি ক্ষেত্রে কখনো রেজিস্টিভিটিতে থাকবে না? Resistivity is a resistance. মানে রেজিস্টিভিটির ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া আর লেন্থ এই দুইটার কোনো ব্যাপার কি আসবে না। কেন? কেন বলো তো? কারণ আমরা কিন্তু দেখো রেজিস্টিভিটির স্যার আবার বলেন তো স্যার। আমরা ফিক্সড বলছি রেজিস্টিভিটির মধ্যে ক্রস সেকশনাল এরিয়া বা লেন্থ এগুলোর কোনো ব্যাপার আসবে না। কারণটা কি? আমরা কিন্তু ইন কেস অফ রেজিস্টিভিটি আমরা কিন্তু ক্রস সেকশনাল হ্যাঁ শুনতে পাচ্ছ? আওয়াজ কেটে গেছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার বলেন। দাঁড়াও স্যার দাঁড়াও হ্যাঁ শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার ক্লাসটি রেকর্ড হতে থাক স্যার। স্নেহা নেই তো স্যার, ও একটু বলেছিল স্যার আমার পিসিতে চার্জ নেই তাই। না রেকর্ড হচ্ছে। ওকে স্যার। আচ্ছা দেখো রেজিস্টিভিটির ক্ষেত্রে কিন্তু আমরা ক্রস সেকশনাল এরিয়া আর লেন্থ এই দুটোকে কিন্তু আমরা ফিক্স করে দিয়েছি। তাই রেজিস্টিভিটিতে লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়ার কোনো ব্যাপার এখানে আসবে না। এখানে শুধু আসবে নেচারটা। তার মানে রেজিস্টিভিটি ডিপেন্ড করে শুধুমাত্র সাবস্টেন্সের নেচারের উপরে। নেচার উপর। ঠিক আছে কিনা? নেচার অফ সাবস্টেন্স। হ্যাঁ লেখো the if several different shapes are several made up of different if several shapes different shapes are made up of same metal are made up of same metals. if several different shapes are made up of same metal If several different shapes are made up of same metal same metals. জি স্যার। তারপর same metal then their resistance may vary. resistance may vary. ওদের রেজিস্ট্যান্স হয়তো ভ্যারি করতে পারে, but their resistance may vary, but they all have the same resistivity. they all have the same resistivity. বুঝতে পারছি। If several different shapes are made up of same metals, their resistance may vary, but they all have the same resistivity. ঠিক আছে কিনা? Their resistance may vary, but they all have the same resistivity. আচ্ছা ঠিক আছে। কেন? why? ওদের রেজিস্টিভিটি সবার সেম কেন? কেন? tell me why? Can sir, their cross sectional area one
জি স্যার। আরে না রে পাগল, একদম শুরুতেই দেখো বলা আছে they are made up of স্যার বুঝতে পারছি। কি Same সেম metal. মেটালস, সেম সেম মেটালস। মেটাল। সরি স্যার, ওরা সবাই সরি স্যার, একই মেটাল দিয়ে তৈরি, মানে একই সাবস্টেন্স দিয়ে তৈরি, মানে সবার নেচার একই সাবস্টেন্স দিয়ে তৈরি, নেচার একই। এই জন্য ওদের সবার রেজিস্টিভিটিও কি সেম। এখন ওদের জি কার স্যার। ক্রস সেকশনাল এরিয়া কত, কার লেন্থ কত, এটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না, যেহেতু ওরা সবাই Okay. সেম এলিমেন্ট দিয়ে সেম মেটাল দিয়ে তৈরি, তাই ওদের রেজিস্টিভিটিও কি সবারটা কি বলো সেম। ঠিক আছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমরা কি ওহমস ল পড়েছিলাম? ইয়েস স্যার। হ্যাঁ, Yes, পড়েছিলাম। sir. ওকে। ফোনটা তো হ্যাং করছে কেন? ফোনে কি অনেক বেশি স্টোরেজ হয়ে গেছে? স্যার এরকম হয় যখন ফোন স্টোরেজ স্যার বেশি হয়ে যায়। আর অন্য অ্যাপে যদি মেসেজ সিন না করেন স্যার এরকম করে। Sir, হুম। sir, Friday হ্যাঁ, ক্লাসটা 7:30 ছিল না, এখন হচ্ছে কেন? 7:30 ছিল, তা অনেকে আবার বিকেলে একটু মানে এই বের করতে বেরোয় তো, ও, তা এখন থেকে কি এই 3টার দিকেই হবে? 3টার দিকে হবে। লাগলে আমি ফ্রাইডে ক্লাসটা দেখে আমি চেঞ্জ করতে পারি কিনা, তো তোমাদের সাথে কথা বলবো। বেটার স্যার, স্যার বিকালবেলা একটু বাইরে যাওয়া যায়। হ্যাঁ, ওইটাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, দেখি তো আসলে যখন সময় তার কথাটা বলেই নি। আচ্ছা, তোমরা কি বাই এনি চান্স দাঁড়াও, তোমরা কি টিউসডে 4টায় ফ্রি আছো? No, sir. নো স্যার। নো, No, sir. আমার ম্যাথ আছে। টিউসডে 4টায় ফ্রি নাই। স্যার আজকে স্যার সকালবেলা নিয়ে নিলে হয় না? স্যার সোমবারে? সাহিল আসছে। হ্যাঁ, দাও ঢুকতে দাও। আচ্ছা, তোমরা কি থার্সডে 4টায় ফ্রি আছো? Yes, sir. 4টায় ফ্রি। স্যার না, আমি ফ্রি নাই স্যার। আসলে স্যার আহ, ক্লাসটা রেকর্ড করে দিন স্যার, নো প্রবলেম। না না, শুধু করা যাবে না। আচ্ছা, দেখি আমি অন্যদিন তাহলে দেওয়া যায় কিনা। সানডে ফ্রাইডে 5টা সকালের দিক নিলেও তো হয় স্যার। সকালে তো ক্লাস হয় না। এই কালকে স্যাটারডে না স্যার? পরে স্যার কালকে 9 এর দিকে নেন, সকাল 9টায়। না স্যার, কালকে তো পড়া আছে আমার। আচ্ছা, ওকে, দেখি আমরা কি করতে পারি, পরে দেখছি। স্যার আপনি কি তাহলে আজকে বলো, একটু ফ্রি আছেন? কখন? তো যে কোনো যে টাইমে, কোনো আমি টাইমে একটু ম্যাথের একটু প্রবলেম দেখাতাম। ওই ট্রান্সফরমেশন? না স্যার, কোয়াড্রেটিক ইকুয়েশন আমি করছি কিন্তু 2টা এক্সারসাইজ পারতেছি না স্যার। এই আমি ট্রান্সফরমেশন দিয়েছিলাম, ওই ওয়ার্কশিট কই? তা ওইটা মানে বুকেরটাই পারতেছি না, তো ওইটা কিভাবে করব স্যার? ওইটাও দেখছি, আমি পারতেছি না স্যার। তা এই আমি জন্য দিয়েছি স্যার। একটা, তুমি করছো একটা, তাহলে হবে? পিছিয়ে যাবা। না স্যার, ওই যে ট্রান্সফরমেশন এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্লাসগুলো স্যার আমি তখন ওই যে গ্রামে ছিলাম, আমি করতে পারিনি, এই জন্য বুঝতেছি না ঠিক মতো স্যার। তুমি 2টা ক্লাস কোয়াড্রেটিক এখন বাদ দাও, করছি। তুমি আগে ইয়ে করো, ওই যে ট্রান্সফরমেশন করো। ওকে স্যার। হ্যাঁ, যেটা করাইছি ওটাই করতে হবে, তাহলে পরে ভুলে যাবে। ট্রান্সফরমেশন এমনি অনেক কঠিন, মানুষজন বুঝতে চায় না ট্রান্সফরমেশন। আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমরা ইয়ে করলাম, কি বলে, রেজিস্টিভিটি নিয়ে আমরা পড়াশোনা করলাম। আচ্ছা দেখো, এই একটা রেজিস্টার যেটা সিলভারের তৈরি, এই একটা রেজিস্টার যেটা কপারের তৈরি।
আচ্ছা, হুম আমি বললাম যে ওর রেজিস্ট্যান্স 10 ওহম, ওর রেজিস্ট্যান্সও 10 ওহম। এটা হতেই পারে, কারণ ওদের লেন্থ ক্রস এরিয়া ডিফারেন্ট হতেই পারে। বাট আমি যদি বলি যে এটার রেজিস্টিভিটি মানে রো আর কি, রেজিস্টিভিটি যদি 4 হয়, তাহলে এটার রেজিস্টিভিটি কি 4 হবে? হবে কিনা? বলো। Yes, স্যার plenty হ্যাঁ same. হতে পারে, জি স্যার হবে। এই যে এই শিখালাম এতক্ষণ ধরে, এই এরা কি সেম না না স্যার সাবস্টেন্স? ডিফারেন্ট হবে, ডিফারেন্ট। নো স্যার ডিফারেন্ট ডিফারেন্ট স্যার, Oh, now ডিফারেন্ট sir, হবে। different হবে. হ্যাঁ ও সেটাই তো রে কপার না, বাবা। আরে স্যার এটা কপার। ওহো খেয়ালই করিনি কপার যে স্যার। রেজিস্টিভিটি তো ডিপেন্ড করে সাবস্টেন্সের উপরে, ওর লেন্থ এরিয়া কোনো কিছুর উপর তো ডিপেন্ড করে না রেজিস্টিভিটি। এখানে তো একটা স্যার সিলভার আমি দিয়ে খেয়াল তৈরি, করিনি একটা কপার দিয়ে তৈরি। স্যার, আমি হচ্ছে নিচে স্যার ইয়া সিলভার। তাহলে ডেভিল সরি সরি সরি, ডেভিল ডেভিল I নট didn't হ্যাভ see. দ্য সেম, দে উইল নট হ্যাভ দ্য সেম রেজিস্টিভিটি, তাই না? You will have আহা, different resistivity, জি স্যার। হ্যাঁ ছেলে পেলে যে মাথা কোথায় কোথায় যে কাজ করে বলা মুশকিল। স্যার আমি নিচেটা ভাবছি স্যার সিলভার, দেখি রে স্যার। ও নিচেরটাকে সিলভার ভাবছে মাশরাফ। না আমি দেখি নাই স্যার অ্যাকচুয়ালি, পরে তো দেখি না কপার। মাশরাফ হাই রে, না মাশরাফ বুঝছে আমি কি বুঝাইছি। দাঁড়া আমি বই নিয়ে আসি, দেখি এর পরের কন্টেন্ট কি আছে। Sorry, sir. আচ্ছা ওকে, হ্যাঁ ইউ আর নাও মোটামুটি প্রিপেয়ার্ড টু ডু দ্য কোয়েশ্চেন পেপারস অফ ইলেকট্রিসিটি, মোটামুটি তুমি প্রিপেয়ার্ড। আচ্ছা এটা শেষ করে আমি ফিজিক্স আবার একদম ফ্রম দ্য ফার্স্ট শুরু করব, ঠিক আছে? ফিজিক্স ফ্রম দ্য ফার্স্ট শুরু করব। আর এখানে তোমার কি চলবে, এখানে ওই যে ক্লাস, একদম ক্লাস অ্যাক্টিভিটি, রিভিশন, ওয়ার্ক, কোয়েশ্চেন পেপার, দেন এক্সাম। ক্লাস অ্যাক্টিভিটি, রিভিশন, কোয়েশ্চেন পেপার, দেন এক্সাম, এভাবে করে চলবে। ওকে স্যার। ওকে নাও আচ্ছা স্যার, টুডে হোয়াট উইল, হ্যাঁ বাকি চ্যাপ্টারগুলো পড়াবেন না স্যার? হ্যাঁ পড়াবো তো, ওই যে আবার শুরু থেকে শুরু করবো যে। ও স্যার কিছু কন্টেন্টস আপনি পড়ান নাই স্যার, ওগুলো তো পড়াবেন। ওই তো আবার শুরু থেকে শুরু করবো, শুরু থেকে শুরু করে সব পড়াই দিব এবার। বুঝতে পারছি স্যার। শুরু করবেন ওটা শুরু থেকে? হ্যাঁ কবে থেকে শুরু করবেন? শুরু থেকে? এই ইলেকট্রিসিটিটা শেষ হলে ফ্রম দ্য ফার্স্ট শুরু করবো। So chapter 1 থেকে? আচ্ছা চ্যাপ্টার 1 থেকে একেবারে। Okay, sir. আচ্ছা এই Okay, ইলেকট্রিসিটি no কন্টেন্ট problem. গুলো একটু কঠিন বলে মানুষ একটু ভয় পায় বলে আমি এটা আগে একটু করাইছি। ইলেকট্রিসিটি করাবো, তারপর এখানে আবার এই যে ইলেকট্রোম্যাগনেটিজম আছে এগুলো করায় আমি দেখি ইনশাআল্লাহ ডিসেম্বর থেকে আমরা ফ্রম দ্য ফার্স্ট শুরু করে ফেলবো।
আচ্ছা এবার লেখো ইলেকট্রিক্যাল এনার্জি ক্যালকুলেশন। ইলেকট্রিক্যাল এনার্জি ক্যালকুলেশন। ইলেকট্রিক্যাল এনার্জি ক্যালকুলেশন মানে হচ্ছে ওই যে ইলেকট্রনরা কতটা কাইনেটিক এনার্জি হারাচ্ছে, কতটা কাইনেটিক এনার্জি গেইন করতেছে, এগুলাই তো, বুঝছো? কতটা কাইনেটিক এনার্জি তারা লুজ করছে, কতটা কাইনেটিক এনার্জি তারা গেইন করছে, এইটার যে অ্যামাউন্ট, এটাই হচ্ছে দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ক্যালকুলেশনটা, বুঝছো? আচ্ছা জি স্যার। ঠিক আছে। ধরো তুমি একদম লজিক দিয়ে আমাকে বলবা, আচ্ছা ওকে স্যার। ইলেকট্রন নাকি বুদ্ধিমান, মানে আর দে ক্লেভার অর দে আর স্টুপিড? দে আর স্টুপিড স্যার। দে আর স্টুপিড। Stupid. হ্যাঁ, স্টুপিড। জাস্ট লাইক দীপচন্দ্র। আজান। খেয়াল করবা, ধরো এই ব্যাটারির হচ্ছে ভোল্টেজ হচ্ছে 12, ঠিক আছে? তো ধরো আমি এখানে 3টা ইলেকট্রন ইমাজিন করলাম, বা 3 কুলম অফ ইলেকট্রন আমি ইমাজিন করলাম। আচ্ছা, তো বলো এই তিনটা ইলেকট্রন তাহলে টোটাল কত এনার্জি পাবে ব্যাটারি থেকে? 12 12 স্যার জুল অফ এনার্জি। 12 করে তারা এনার্জি পাবে, তাই না? 12 করে 12 ভোল্ট মানে কি? ইচ কুলম উইল গেট 12 জুল। আচ্ছা, তো যাই হোক, তো 3টা ইলেকট্রন তারা 12 করে পেলো, তারা কাইনেটিক এনার্জি পেলো এবং তারা ফ্লো করা শুরু করলো। দে স্টার্টেড ফ্লোয়িং, দে স্টার্টেড মুভিং উইথ দ্যাট 12 জুল অফ এনার্জি, অল অফ দেম মুভ করতে শুরু করলো। ধরো এখানে আসার পরে আমি বলে দিই, এই পাথওয়ের রেজিস্ট্যান্স হচ্ছে 5, এই পাথওয়ের রেজিস্ট্যান্স হচ্ছে 10। ধরো তাহলে দেখো এখানে রেজিস্ট্যান্স কম না? ইয়েস স্যার। বলো এখানে কি রেজিস্ট্যান্স কম না বলো? তো Yes, তার sir. মানে এই 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 পাথওয়ের মধ্যে দিয়ে বেশি ইলেকট্রন যাবে না কম ইলেকট্রন যাবে? এখানে তো রেজিস্ট্যান্স কম, বেশি এখানে যাবে। কম যাবে স্যার, রেজিস্ট্যান্স মানে তো বাধা। উপরের দিকে। এক্স্যাক্টলি, বেশি ইলেকট্রন যাবে। এখানে তো রেজিস্ট্যান্স মানে তো বাধা, হিন্ড্রান্স। এখানে হিন্ড্রান্স বা জ্যাম কম, তাহলে এই ইলেকট্রন পাথওয়ে দিয়ে বেশি ফ্লো কিন্তু করবে বেশি স্যার। ইলেকট্রন যাবে। হ্যাঁ, তো ধরো 2টা ইলেকট্রন এখান দিয়ে চলে যাচ্ছে, আওয়াজ চলে গেছে। আর একটা ইলেকট্রন এখান দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তো বলো নিজের আগে এই আমরা পাশে, আগে তো বলবো। তো বলো এই পাশে রিচ স্যার আউট আপনার হলো কথা চলে, কাটা আসছে। তাই কথা কাটা আসে? না স্যার, ঠিক আছে কথা। আচ্ছা, ঠিক আছে। তো 2টা ইলেকট্রন এই পাথওয়ে দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে তো আর কোনো রেজিস্টার নেই, মানে পাওয়ার, মানে এনার্জি হারানোর মতো আর কোনো সোর্স নেই। আচ্ছা, তো বলো তাহলে ব্যাটারির মধ্যে ঢোকার আগে এই 3টা ইলেকট্রনের এনার্জি কত হয়ে যাবে? ব্যাটারির মধ্যে ঢোকার আগে এই 3টা ইলেকট্রন এনার্জি কত হয়ে যাবে? টেল মি। জি স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার একটু কাটা আসছে স্যার, কাটা Yes, কাটা sir. আসছিল। বলছি এখন ঠিক আছে। ব্যাটারির মধ্যে ঢোকার আগে এই 3টা ইলেকট্রনের এনার্জি কত হয়ে যাবে বলো? 0
জিরো হয়ে যাবে স্যার। জিরো জিরো জিরো। তার মানে এখানে ওরা 12 নিয়ে ঢুকছে, বাট ওরা কিন্তু এখান থেকে 0 নিয়ে বের হবে, তাই না? Yes, sir. 0। ওরা এই রেজিস্টার গুলোর মধ্যে সব এনার্জি হারিয়ে ফেলবে, কারণ এ পাশে কিন্তু আর কোনো রেজিস্টার নেই। আছে? আর কোনো রেজিস্টার নেই। এই জন্য ওরা ওই ইলেকট্রন ওদের সমস্ত এনার্জি এখানেই লুজ করে ফেলবে। আমরা পড়েছি না যে ওরা যে পরিমাণ এনার্জি নিয়ে আসবে ওরা তার পুরোটাই লুজ করে ফেলবে, ইয়েস স্যার। পড়ছি কিনা? Yes, sir. তো ওরা তো 12 নিয়ে আসছে, তাহলে ওরা জি স্যার। পুরো 12ই লুজ করে ফেলবে, কিন্তু লুজ করার জায়গা কিন্তু এখানে জাস্ট এই রেজিস্টার, জি আর স্যার। কিন্তু কোনো রেজিস্টার এখানে আছে নাই। আচ্ছা, আর কোন রেজিস্টার আছে এখানে? No, sir. নো স্যার। নাই। তাই এই জি স্যার। these electrons will lose all their energy inside these registers. জি স্যার, কোনো ব্যাপার না, ভোল্টেজ যতই হোক সব হারিয়ে ফেলবে স্যার। সব হারায় ফেলবে। জি স্যার। তুমি রাস্তা আমি আব্দুল্লাহ সামিকে 500 টাকা দিলাম। আব্দুল্লাহ সামি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে যে, কি রে ভাই এত বড় রাস্তা, দোকান তো মাত্র একটা দোকান পাইলাম, ওই দোকানেই ও সব টাকা খরচ করে আসছে। তাহলে আব্দুল্লাহ সামি একটা ইলেকট্রন। আবার মাশরাফকে আমি টাকা দিলাম 500 টাকা। মাশরাফ যাওয়ার সময় দেখলো যে 3টা দোকান, তো 3টা দোকানেই ও কিছু কিছু খরচ করে 500 টাকা ও মানে খরচ করে ফেলছে, আর নাই কিছু। তাহলে মাশরাফও একটা ইলেকট্রন। এখন ধরো খাদিজাকে আমি 500 টাকা দিলাম, খাদিজা আমাকে এসে 200 টাকা ফেরত দিল, তাহলে কিন্তু খাদিজা কিন্তু আর ইলেকট্রন না, তাই না? কারণ ও কিন্তু আমাকে টাকা ফেরত দিচ্ছে। এখন ইলেকট্রন তো যা পাবে তার সবই খরচ করে ফেলবে। তাহলে এখানে আব্দুল্লাহ সামি আর মাশরাফ কিন্তু ইলেকট্রন, বাট খাদিজা ইজ নট ইলেকট্রন। হবে অন্য কিছু কি খাদিজা, তাই তো? হ্যাঁ। না না, হবেই বলছি। আমাকে হালকা একটু পচানি দিলেন স্যার আজকে। না, ওই একটু বুঝলাম স্যার, সবই বুঝলাম। টুকটাক তো সবাইকে এটা খেতে হয়। স্যার যে বেশি দুষ্টামি করবে একে পৌঁছাবেন স্যার, যেমন ওয়াসিম। তাহলে দেখো ওরা টোটাল কত এনার্জি পেয়েছে? টোটাল পেয়েছে 36। 36, আচ্ছা। অল টুগেদার 36। এখানে 12 লস্ট, 12 লস্ট, এখানে আবার 12 লস্ট। তা টোটাল কত লস্ট? 36। 36 অল টুগেদার 36। পুরোটাই লস্ট, তাই না? পুরোটাই লস্ট। আচ্ছা, পুরোটাই লস্ট, ঠিক আছে। তাহলে এখন আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটা ক্যালকুলেট করব কিভাবে, সেটা আমাদের এখন জানতে হবে। লেখো, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু ভোল্টেজ into charge. Voltage into charge is equals to V into Q. তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি E equals to VQ, V into Q. E is equal to V into Q. V into Q. Voltage into charge. এই ভোল্টেজটা তোমার ইএমএফ হতে পারে আর পটেনশিয়াল ডিফারেন্স হতে পারে। ওয়ালাইকুম আসসালাম। এই ভোল্টেজটা কি বলো? ক্লাসটা না 5:30 হওয়ার কথা ছিল। আমাদের মেসেঞ্জার লিখে দিয়েছি 3টায় হবে। ও দেখেনি। তোমরা হোয়াটসঅ্যাপে লিখছিলাম আশরাফ। হোয়াটসঅ্যাপে লিখলাম, মেসেঞ্জারে দেওয়া হয়নি এজন্য। মাই ব্যাড। ও ইটস ওকে, প্রবলেম নেই। সমস্যা নেই, ক্লাস রেকর্ড হচ্ছে, নো প্রবলেম। ঠিক এই বেশি কতখানি করে করে এই যে অল্প একটু, ও রেজিস্টিভিটি এই যে এতটুকু। তুমি কি রিভিশন চাও? জি স্যার। তুমি কি স্ক্রিনশট নিতে চাও? হয়ে গেছে স্যার না। আচ্ছা, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি E ইকুয়ালস টু কি বলো তো? ভোল্টেজ ইনটু চার্জ।
হ্যাঁ VQ। এবারে এই ফর্মুলার আমরা আরো কয়েকটা ভার্সন বের করব। আচ্ছা আমরা কিন্তু কয়েকটা ফর্মুলা পড়েছি, মনে করে দেখো। Q is equal to Q IT, I by তাই না? IT, yes sir. তারপর Charge আমরা is equal to current into Q time. equal to IR. IR IR. Voltage is equal কি to. পড়েছি কিনা? জি স্যার। Yes sir. হ্যাঁ I is equal to E V equals by to R. PQ। তাহলে আমরা কাজ করি, আমি এখানে এই কিউটাকে রিপ্লেস করি Q is equal to IT দিয়ে। IT তাহলে E equals to বলো কি আসে? IT, তারপর কি? ফিট। ফিট স্যার এটা কিন্তু স্যার ভি কে স্যার আইআর ও দেওয়া যাবে। অবশ্যই আমরা ভি কে আইআর বলতে পারবো। তাহলে স্যার এটা এটা পড়ছি I আমি। square এইটা মনে রাখার উপায় কি? এটা মনে রাখার উপায় আছে ভিটামিন ই। E. হ্যাঁ ই, হ্যাঁ একটা এক মিনিটে সামারি দেবেন কি হ্যাঁ। বলছেন একদম বুঝতে পারছি না কিছু। সেন্সিটিভিটি এন করো, আবার সবাই জয়েন করো। আচ্ছা